বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিষয় নিয়ে কথা বললো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখলাম একটা সংবাদে যে পশ্চিমবঙ্গ বেঙ্গালুরুর একজন জনপ্রতিনিধি, নাম রেজওয়ান আরশাদ, তিনি বলছেন যে বাংলাদেশে যদি হিন্দুরা আক্রান্ত হয়, সেক্ষেত্রে তারা মোদিকে বাংলাদেশে অভিযান চালানোর জন্য আহ্বান জানাচ্ছে। দেখুন কত বড় ভয়ঙ্কর একটা বিষয়। মানে এই দেশে তারা হিন্দুরা, আমাদের দেশে হিন্দুরা আক্রান্ত হবে না মুসলিমরা আক্রান্ত হবে না কে আক্রান্ত হবে, যে তোমার বাপের দেশ এটা তুমি বলবা? রেজওয়ান আরশাদ, বেঙ্গালুরে আসো, বেঙ্গালুরে থাকো, গর্তে ঢুকে থাকো, বাইর হইও না। বাইর হইলে কিন্তু গণপিটানি খাবা। বাংলাদেশে অভিযান, কথায় কথায় বাংলাদেশে অভিযান। বাংলাদেশ তোর বাপের, শালা তোর বাপ বাপ তৈরি করছে বাংলাদেশ। আয় না অভিযান করতে বাংলাদেশে, আয় সামরিক অভিযান পরিচালনা করতে আয় বাংলাদেশে। তোর বাপের ঘাড়ে কয়টা মাথা দেখি, হারামজাদা কোথাকার। বাংলাদেশে সামরিক অভিযান চালাবে ওর ওর বাপ এই দেশটা তৈরি করে রাখছে, এই দেশেও সামরিক অভিযান চালাবে, হারামজাদা। কথায় কথায় বাংলাদেশে সামরিক, একটা মাল আছে, আর একটা মাল আছে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি বিজেপির। এই কিছু কিছু এই অশিক্ষিত বর্বর নির্লজ্জ বেহায়া নেতার জন্য আজকে বাংলাদেশ ভারতের সম্পর্কে আজকে এই ফাটল ধরছে, এই বর্বর নেতাদের জন্য। এদেরকে আমরা বাংলাদেশিরা সাবধান করে দেই, তোমরা বাংলাদেশ নিয়ে কথা বলবা না। বাংলাদেশ নিয়ে কথা বলার আগে 10 বার ভাববা, ভেবে কথা বলবা যে কি বলতেছি আসলে বাংলাদেশ নিয়ে, আর এই কথা বলার রাইট তোমার আছে কি না বাংলাদেশ নিয়ে। তুমি কে বাংলাদেশ নিয়ে, তুমি এগুলো বলার কে? তোমার কে অধিকার দিচ্ছে বাংলাদেশ নিয়ে কথা বলাটা? সব সময় তোমরা একটা কথা বলো, এই করবো তাই করবো বাংলাদেশ। যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকতো ভারতের এইসব নেতাদের, তাহলে এরা বাংলাদেশ নিয়ে কথা বলতো না। যেখানেই তোমরা গেছো সেখানেই তো মার খাইছো। কিছুদিন আগে চীন তোমাদের সেনাবাহিনীদের কান ধরে উঠবেশ করলো, তোমরা দেখো না এগুলো? লজ্জা করে না তোমাদের এইসব কথা বলতে? বাংলাদেশে অভিযান করো, বাংলাদেশে অভিযান পরিচালনা করো, এগুলো দেখো না তোমরা? তোমাদের যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকতো, শরম থাকতো এই কথাগুলো বলতে তোমরা? বাংলাদেশে কী ভাবো? বাংলাদেশ খুবই দুর্বল। আসো, আসো পুরো অভিযান পরিচালনা করতে আসো, তারপরে দেখো কি হয়। বেয়াদব কোথাকার। মোদিকে, মোদির আমরা গুনি, এই মোদির আমরা গুনি, মোদির অভিযান পরিচালনা করতে বলিস? বেয়াদব। কর, তুই কর এসে অভিযান পরিচালনা, সামরিক অভিযান পরিচালনা কর, দেখি তোর কেমন সাহস হয়েছে, কর। বেয়াদব। মোদির হস্তক্ষেপ, মোদির হস্তক্ষেপ। মোদির বাপের দেশ নাকি এটা? মোদির বাপ দাদার পৈতৃক সম্পত্তি এটা? মোদির অভিযান পরিচালনা করতে বলিস? বেয়াদব। ভবিষ্যতে কোনোদিন আর এই ধরনের কথা বলবি না। নেতা হয়েস, খ্যাতা হয়েস, এটা দেখার টাইম আমাদের নাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।